This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারী তিনি এবারে আরো একটা বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন যে তৃণমূল লুটের ভোটে জিতেছে, তাই এসআইআর এর বিরোধিতা করছে। অন্তত এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভুয়ো এবং বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে রাখতে চায় তৃণমূল। 26-এ অনুপ্রবেশকারী বনাম ভারতীয়দের নির্বাচন, হুঙ্কার বিরোধী দলনেতার। তাই এসআইআর নতুন কিছু নয়। এরা বাধা দিচ্ছে কেন? বাধা এই জন্য দিচ্ছে, মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা ভারতীয়। আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছেন, আপনাদের নাম থাকবে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা তিনি ঠিক কি বলছেন, তার স্পষ্ট বক্তব্য। তিনি বলছেন যে এসআইআর এর বিরোধিতা তৃণমূল করছে কারণ তৃণমূল লুটের ভোটে জিতেছে এবং সে কারণেই তিনি এই বিরোধিতা করছেন বলেই দাবি করছেন। ভুয়ো এবং বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে রাখতে চায় তৃণমূল। 2026-এ অনুপ্রবেশকারী বনাম ভারতীয়দের নির্বাচন, হুঙ্কার দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ বলছেন যে তৃণমূল লুটের ভোটে জিতেছে এবং সে কারণেই নাকি এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এসআইআর এর বিরোধিতা তৃণমূল তো করেছে, এখন করছে, ভবিষ্যতেও করবে, তার অন্য প্রেক্ষিত আছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য কেন বলছেন যে এসআইআর ঠিকভাবে হচ্ছে না? গণেশ কুমার ঠান্ডা করে বসে কথা বলছেন, কারণ কি এবার পাল তাড়াচ্ছেন। ওই এক শুভেন্দু বাবুর মনোবাঞ্ছা ছিল 2 কোটি নাম বাদ দিয়ে দেবো, এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। এগুলো সবই মিথ্যা। আসলে উনি মিথ্যার স্বর্গে বাস করছেন। উনি তো জানেন না যে আসলে এত নাম নেই, অনুপ্রবেশকারী নেই। এখন জোর করে নিজেকেও স্বপ্নে ভাবলে কিছু করার নেই। আর উনি বলছেন অনুপ্রবেশকারীদের সরকার বিদায় হবে। আমি বলছি 2026-এ যারা বাংলার বিরোধী তাদেরকে বাংলার মাটি থেকে মুছে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই বঙ্গে এসআইআর এ 1 কোটি নাম বাদের যে তত্ত্ব সেটা মানতে নারাজ শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু শান্তনুদের সুরে সুর মেলাচ্ছেন না বিজেপির রাজ্য সভাপতি। শ্রমিকের দাবি তিনি টিয়া পাখির খাঁচা নিয়ে বসে নেই, জ্যোতিষ চর্চাও করেন না। নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই সবকিছু স্পষ্ট হবে, অন্তত এমনটাই দাবি তার। আমি তো টিয়া পাখির খাঁচা নিয়ে বসে নেই আর জ্যোতিষ চর্চাও করি না। এসআইআর এ মৃত ভোটারের নাম, ভুয়ো ভোটারের নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা খসড়া তালিকা বার করবেন 9 তারিখ, তারপরে অ্যাডিশন ডিলিশন শুরু হবে, তখন দেখা যাবে কি হয়। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদেরকে শোনালাম, কিন্তু এই যে 1 কোটি নাম বাদের যে তত্ত্ব, সেই তত্ত্বে অনড় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল জোর করে নাম ঢোকাচ্ছে কিন্তু রাখতে পারবে না। আগামী 2 মাসে বহু নাম বাদ যাবে। 6, 7 এবং 8 নম্বর ফর্ম এখনো হাতে রয়েছে। খেলা এক পেশে হবে না, দাবি বিরোধী দলনেতার। 2 মাস চলবে, 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। ওরা যে কায়দা করে এই যে ফলতার যে ভিডিওটা ফাঁকা খাতা দিয়ে সানু বক্সি সব বিএলওদের বলেছে ফর্ম দিয়ে যান, আমরা ডিজিটাইজ করছি। ওখানে কাঁপছে জাহাঙ্গীরের বই বিএলওরা। একই কাজ সর্বত্র করেছে, গোটা পশ্চিমবঙ্গে করেছে। এবং আপনাদের বলি রাখতে পারবে না। আধারের ডেথ লিস্ট আছে, আমরা ডেথ বানিয়ে দিয়েছি একদম ধরে ধরে, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? ভারতীয় জনতা পার্টি এই প্রথম 51,083 জন BLA2 দিয়েছে। এটা কখনো কোনো বিরোধী দল দিতে পারে। অতএব ওয়ান সাইডেড হচ্ছে না, ডোন্ট গেট ওরিড।
এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবে, ধরপাকড় হবে, বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না তৃণমূল, হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। পাশাপাশি তৃণমূলের উদ্দেশ্যে বনগাঁর বিজেপি সাংসদের খোঁচা, ভোট আসছে বলে এখন মতুয়াদের কথা মনে পড়ছে তৃণমূলের। 1 কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম, এবং সেই ধারণা স্বাভাবিকভাবেই আজকে বাস্তবায়িত হচ্ছে। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এত বড় বড় কথা বলে যাচ্ছেন। আপনার টেনশন, আপনার এই রোহিঙ্গা ভুতুরে ভোটার এগুলো বাদ যাবে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তাই ছুটে এসছেন ঠাকুরবাড়ির ঠাকুরনগরের উদ্দেশ্যে, বা এই বনগাঁ লোকসভায় যাতে মতুয়া ভোটটা দিয়ে সেটা কভার করা যায়, রিকভার করা যায়। তা কি সম্ভব? একটা ভোটও পাবেন না আপনি। শান্তনু ঠাকুর যখন বনগাঁর মানুষ বিপদে আছেন, ঠাকুরনগরের মানুষ বিপদে আছেন, সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ ভীত সন্ত্রস্ত, সেই সময় তিনি লন্ডনে ছুটি কাটাচ্ছেন। সুতরাং তার পক্ষে গুরুত্ব সেটা আমরা জানি। সেই সময় পাশে দাঁড়িয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলছেন এসআইআর হবে, ডিটেনশন ক্যাম্প হবে। এই যে মতুয়া সম্প্রদায়, মতুয়া ধর্ম দর্শন, সেই ধর্ম দর্শনকে তো উনি হিন্দুত্ববাদী বিজেপি আরএসএস এর হাতে বিক্রি করে দিয়েছেন। বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের কাছে উনি জবাব দিতে পারবেন না। তার যে জাতি, তার যে ধর্মের মানুষজন, তাদের ডিটেনশন ক্যাম্পে যাবে, তারা তাদের এসআইআর এর ফলে কি হবে সেই অবস্থায় তৈরি করছেন। কারণ নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য, নিজের রাজনৈতিক স্বার্থের জন্য। অত্যন্ত লজ্জাজনক। মতুয়া মানুষজন আগামী দিনে তার জবাব দেবে। টাটাকে রাজ্য ছাড়া করেছে তৃণমূল, তাই পরিবর্তন দরকার। লুট বন্ধ করতে সরকারের বদল দরকার। চ্যাংরাবান্ধায় পরিবর্তন সংকল্প যাত্রায় 26-এর নির্বাচনে তৃণমূলকে হারানোর ডাক শুভেন্দু অধিকারী। কেন পরিবর্তন দরকার? রতন টাটাকে তাড়িয়েছেন ইনি। ইনার আমলে 6888 শিল্প বন্ধ হয়েছে। কোথায় গেলেন পরেশ বাবু? কোথায় গেলেন মমতা ব্যানার্জি? মেখলিগঞ্জে এখনো হিমঘর হলো না কেন? মেখলিগঞ্জে উন্নয়ন হলো না কেন? লাইন দিয়ে ওভারলোডিং পাথর গাড়িগুলো দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি ট্রাক থেকে 10,000 টাকা মিনিমাম পুলিশ তোলে, 2,500 টাকা রাখে, 7,500 টাকা পিসি ভাইপোর কাছে কলকাতায় পাঠায়। আজকে লুট চলছে, লুট চলছে, লুট চলছে। আজকে চুরি হয়নি এমন কোন জায়গা নেই।